হ্যালো, আমি ভূমিকা আর এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। আই নো তুমি খুব একটা মেকআপ করতে পারো না আর হেভি মেকআপ লুক তোমার ভালো লাগে না, তাই যে বেসিক প্রোডাক্টগুলো আমাদের সবার কাছেই থাকে সেটা দিয়ে একটা লুক ক্রিয়েট করব যেটা তুমি মাত্র 10 মিনিটেই করে ফেলতে পারো। শাড়ির সাথে করার জন্যই আমার কাছে যেহেতু রিকোয়েস্টটা এসেছিল তাই আমি একটা শাড়িই পরেছি। আচ্ছা, স্কিনে প্রথমেই কিন্তু একটা ময়শ্চারাইজার বা একটা প্রাইমার লাগানো কিন্তু আর যদি দিনের বেলা হয় তাহলে প্রাইমারের পর সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগাবে। প্রথমেই আমি আইব্রোটাকে ড্র করব। তোমরা এরম একটা আইব্রো পাউডারও ইউজ করতে পারো, তাছাড়া আইব্রো পেন্সিলও চলবে। তারপর আমি ইনসাইডের এই কালার কারেক্টার প্যালেটটা থেকে একটা লাইট শেড নিয়ে শুধুমাত্র আমার ডার্ক সার্কেলটাকেই একটুখানি ঢেকে নেব। বাই দ্য ওয়ে, আমি হাত দিয়ে ব্লেন্ড করতেই বেশি পছন্দ করি। তারপর আমি অ্যাপ্লাই করেছি একটা খুবই পিগমেন্টেড মার্সের চিক টিন্ট, যেটা ব্লেন্ড করার পর একটা খুবই সুন্দর পিঙ্ক শাইন দেয়। আমি জানি তোমার কাছে একটা আইশ্যাডো প্যালেট অবশ্যই আছে, আর সেটা থেকেই ডার্ক ব্রাউন শেডটা আমরা ইউজ করব। আইলিডেই আমরা খুব সিম্পল ভাবে ব্রাউন শ্যাডোটা ব্লেন্ড করব। তারপর আমি একটা পিঙ্ক শেড নিয়েছি যেটা ঠিক আইলিডের মাঝখানে আমরা অ্যাপ্লাই করব। সি, জাস্ট লাইক দ্যাট। তারপর এভাবেই দুটো কালারকেই আমি ভালো করে ব্লেন্ড করেছি। তারপর অবশ্যই আমরা ইউজ করব একটা মাস্কারা। একটা ভালো ভলিউমের জন্য আমরা শুধু একটা নয় 2 থেকে 3টে কোট ইউজ করব। সো তোমার যদি ড্রামাটিক আই লুক খুব পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা হোয়াইট কাজল কিনে ফেলো। আর আমিও এখানে একটা হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। তারপর আমরা পরবো আইলাইনার। আমি এখানে আইলাইনার পরে নিয়েছি, কিন্তু তোমরা চাইলে আইলাইনারটা স্কিপও করতে পারো। এবার একটা খুবই সিম্পল স্টেপ বলবো যেটা করার পর আইসগুলো আরো বেশি ডিফাইন্ড মনে হয়। আগে যে ব্রাউন শ্যাডোটা ইউজ করেছিলে ওটাই হালকা করে একটা ব্রাশে লাগিয়ে জাস্ট নিজের ওয়াটার লাইনের নিচে ভালো করে স্মাচ করে দাও। এতে খুব সুন্দর একটা স্মোকি এফেক্ট ক্রিয়েট হবে। এরপর চাইলেই তুমি হাইলাইটার ইউজ করতে পারো, বাট আমি করি। এরপর আমি একটা ট্রান্সফার প্রুফ আর স্মাচ প্রুফ লিপস্টিক ইউজ করেছি, আর এর কালারটা দেখো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তাহলে এই নাও, হয়ে গেছে। ব্যাস, এরপর তোমার আউটফিটের সাথে বেসিক জুয়েলারিসগুলো পরে নাও, কমপ্লিট। আমি যা যা প্রোডাক্ট এখানে ইউজ করেছি আমি সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়াও যদি তোমাদের আর কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি অবশ্যই অ্যান্সার দেবো। আজ তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার কথা হবে পরের ভিডিওতে। টাটা।